আমার বার্থডে ছিল 28শে নভেম্বর। তো আমার হাজব্যান্ড আমার জন্য এই কেকটা নিয়ে আসে। তো এই তো কেকটার একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আর ইলিশ মাছ রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম ভিডিও করে। তো এই তো শেয়ার করলাম। কালারটা দেখে অবশ্যই জানাবেন, দেখি কি মনে হচ্ছে, কেমন খেতে হয়েছিল। আর ফ্রাইডে মানে তো একটু ভালো কিছু না হলে তো হয়ই না। তো আজকে মনে হলো একটু বিরিয়ানি রান্না করি। তো আগে মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে রেখেছি, চালটাকে এখন ওয়াশ করে একটু ভিজিয়ে রাখবো। আর আমি মাংসটাকে আগে রান্না করে নিব। তো এই যে ভালোভাবে গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আগে। এই যে আমার মাংসটা কিন্তু 2-3 বার আমি অল্প আছে পানি দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি, একবারেই না কিন্তু। তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি কি করব, মাংসগুলোকে তুলে রাখবো। এখন পোলাও চালটাকে দিয়ে দিয়েছি, সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। আর আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার বাচ্চারাই মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আবার একটু ওদের ঠান্ডা প্রবলেম হচ্ছে। তো এই যে আমি কিন্তু আমি আসলে রান্না করতে করতে আমার একটা আমি বুঝতে পারি, তবে এই 2 কর পর্যন্ত পানি দিবে যারা নতুন রাঁধুনি। আর অবশ্যই গরম পানি দিতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে অল্প আঁচে রান্না করলে কিন্তু হয়ে যায় পোলাওটা। তো সুন্দরভাবে আমি এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা অবশ্যই একটু জানাবেন। খেতে তো মাশাআল্লাহ আমরা তো খেয়ে ফেলেছি, অনেক দারুণ মজার হয়েছিল। তো এই তো রান্নাবাড়া সব তো শেষ, সাথে সাদা ভাত ছিল, আরও তরকারি ছিল, সেগুলোর আর ফুটেজ নেওয়া হয়নি। তো রাতে কিন্তু আমরা চলে এসেছি বিয়ের গায়ে হলুদের একটা অনুষ্ঠানে। তো এখানে এসে খুবই ভালো লেগেছে। আর যে কোনো অনুষ্ঠানে যেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমরা আসলে আসতেই চাচ্ছিলাম না, তারপরে আসলে অনেক দেরি করে আমরা বের হয়েছি বাসা থেকে। তো যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, তারপরও আলহামদুলিল্লাহ আমরা ছিলাম। এটাই একটা ভালো লাগা, কারণ অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল। এই যে আমরা সবাই না খাওয়া, আমাদের মুখটা শুকনা হয়ে আছে, আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি। আর কি বলবো, আমার ছেলেটাও বসে আছে, ওরও অনেক ক্ষুধা লেগেছে, দেখেন কত শুকনা শুকনা লাগছে। এই যে আমার বাচ্চাটা, যাই হোক একটু দুষ্টুমি করলাম। আর আমাদের হাজব্যান্ডরা কিন্তু টেবিলে চারিপাশে দাঁড়িয়ে আছে, আমাদের যতগুলা মেয়ে আছে এখানে সবার হাজব্যান্ডরা এখানে দাঁড়িয়ে আছে তাদের ওয়াইফকে খাওয়ানোর জন্য। আমাদের কত ভাগ্য দেখেন, আমরা আগে গিয়ে খেয়ে নিব আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে খাবার দিবে। তো যাই হোক আমার ব্লগটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন প্লিজ, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।